এক কথার মধ্যে এই এলাকার এই রাস্তাঘাটের উন্নয়ন মানে দেশের উন্নয়ন, এটা একটা অর্থনৈতিক জোন হিসাবে আমাদের। আর যদি সরকার চিটাকে বললে আমরা বেদান না, আমরা খুবই খুশি, কিন্তু আরও সুন্দর হবে, আরও বহা সড়ক। কিন্তু উপদেষ্টা নিজে যান, বরাদ্দ ওনাদের সব কিছুতে থাকে, বৈষম্যটা ওই জায়গায় এখানে 20 কোটি পাইলে 5 কোটি কি পাবে না। এখন আমি আপনাদের মাধ্যমে দেশবাসী তথা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ঢাকায় বসবাসরত জালালাবাদ অ্যাসোসিয়েশন, খালি বৎসরে চুক্তি করলে হবে না, অনুরোধ করব আমাদের জন্য কথা বলুন। আপনার ঢাকায় বসবাসরত অনেক বড় বড় কর্মকর্তারা আছেন, আপনাদের একটা আওয়াজে একদিন জালালাবাদ অ্যাসোসিয়েশন যদি ঢাকায় মানববন্ধনে বসেন, আপনারা অনেক রিটায়ার্ড সচিব থেকে আরম্ভ করে আপনাদের যে হাই প্রোফাইল আছে, তাহলে মানুষ বুঝতে পারবে যে সিলেটের ডিমান্ডটা। আপনারা যদি বিশ্বাস না হয়, জালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ এটা পিকনিকের জন্য একটা আসেন, তার কাছে গিয়ে সিলেট পাই বলে দয়া করে সিলেটের সন্তান হইলে, বৃহত্তর সিলেটের সন্তান হলে আপনারা প্রতিবাদ করুন। ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এটা আহ্বান করবো। বিদেশে আমাদের গেলে আমেরিকা, আমাদের লন্ডনে, আমাদের সব জায়গায় সব কিছুতে আপনারা সহযোগিতা করেন প্রবাসীরা এবং সবচেয়ে এগিয়ে আসেন। এই যে দুরবস্থার কথা, আপনারা তো বিভিন্ন সদর কমিটি আছে, আপনারাও সেটা যদি এখন আমাদের যেহেতু আমাদের বলার কেউ নেই, আপনারা যদি সবাই এটা রেজ করেন তাহলে হয়তো সরকারের জনক করবে। আমি আহ্বান করব প্রবাসে যত ধরনের যত সিলেটের যত অর্গানাইজেশন আছে, আপনারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। এটা আপনার আমার সকলের, এটা এই ডিমান্ড তখন আমাদের এটার প্রতি যদি এগিয়ে না আসে, কিসের আপনাদের সামাজিক সংগঠনটা আগে দিতে। আমি হুজুরদেরকেও বলবো, আপনারা মসজিদে খুতবায় খালি ওয়াজ করলে হবে না, এই এটা একটা শ্রদ্ধায় জানিয়া আপনারা আপনাদের জুম্মার নামাজে খুতবার আগে আপনারা বিভিন্ন আপনারাও এটা প্রচার করেন। শুধু মুসলমানরা, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতন ধর্মের আপনারাও এই দেশের সন্তান হিসাবে আপনারাও সবাই যার যার অবস্থান থেকে বলবেন। আমি আশা করেছিলাম আমাদের স্কুল কলেজের ছাত্ররা, তাদের প্রতি আহ্বান করব, তোমরা যেভাবে জুলাই আগস্টে যেভাবে বিপ্লবীকে ফ্যাসিজমকে প্রকাশিত করেছ, এই বিভাগের সন্তান হিসাবে তোমরা যে যেখানে পারো এরা এইটার প্রতিবাদ করো। এবং আজকে আপনাদের মাধ্যমে দেশে বিদেশে যারা আছেন প্রত্যেকটা সেক্টর থেকে এটা প্রতিবাদ করা হোক। এটা আমাদের সকলের মৌলিক অধিকার। আমরা এটার জন্য আমি সবাই প্রতি আহ্বান করব। একই সাথে আহ্বান করব, আগামী 12 তারিখ সকাল 11টা ভোট পয়েন্টে প্রত্যেক ব্যানার সম্মিলিতভাবে আদালত করে হাজির হবেন। 1 ঘন্টার প্রতিবাদ, এটা হচ্ছে প্রতীকী প্রতিবাদ। এই প্রতীকী প্রতিবাদে আমাদের পরিবহন সেক্টর, আমাদের ব্যবসায়ী সেক্টর, আমাদের চেম্বার অফ কমার্স সবের সম্মিলিত হয়ে তারা আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন যে 11টা বাজার সাথে সাথে তারা যে অবস্থায় থাকবেন 12টা পর্যন্ত সকল দোকানপাট এবং গাড়ি পরিবহন সব 1 ঘন্টার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। 1 ঘন্টার জন্য তারা প্রতীকী এই সমর্থনে তারা বন্ধ রাখবেন। আমি বিমান কর্তৃপক্ষকে বলবো, অনতি বিলম্বে এক সপ্তাহ সময় দেওয়া হবে। টোটাল 15 দিন, এই 15 দিনের মধ্যে বিমানের ভাড়া নির্ধারণ করে রেল কর্তৃপক্ষ রেলের টিকিট সহ রেল লাইনের কম্পার্টমেন্টগুলা ভাড়ায় রেল যেটা দেওয়া হয়েছিল সেটা চালু করার ব্যবস্থা করেন। সড়ক ও জনপথ বিভাগ তাদের যা আমাদের মূল যে রাস্তা ছিল এই রাস্তাটাকে আপাতত যুগোপযোগী করে আমাদের যাতায়াতের ব্যবস্থা করে দেবে। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে এই আন্দোলনে
এটা আন্দোলন না, এটা আমাদের মৌলিক অধিকার। এই আন্দোলন করতে এই অর্থে যে সরকারের যারা আছেন, যেরকম আমি সরকার প্রধানকে বলবো, আপনি মেহরবানি করে পূর্ণ সিলেটের বাজারকে আসেন। এটা কিন্তু এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান দায়িত্ব নেওয়ার পরে সিলেটে আসেন নাই, এটা মনে হয় বাংলাদেশে আমরা আশা করব পূর্ণ সিলেটে প্রধান উপদেষ্টা সহ তার সংশ্লিষ্ট উপদেষ্টারা অন্ততপক্ষে আল্লাহর অলির দরবারে এসে আমাদেরকে দেশবাসীকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।